গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সকালবেলায় দেখো ছাদে উঠে গেছি, ছাদ থেকে ব্লগটা শুরু করছি। কারণ চারিদিকে একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালের একটা আবহ তৈরি হয়েছে। কি যে ভালো লাগছে কি বলবো দেখো। আর আমার গাছগুলো বৃষ্টিতে ভিজে একদম সতেজ হয়ে আছে। চারিদিকটা সবুজ আর সবুজ। ছাদে উঠলে তো এমনি মনটা ভরে যায়, কারণ এত গাছ, সেই কারণে। আর দেখবে একটা জিনিস দেখাই, এই দেখো রজনীগন্ধা ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর, আর দারুণ গন্ধ দিচ্ছে। পড়ে যাচ্ছে এটা, এই তো এখনো আকাশে মেঘ রয়েছে, এই যে যখন তখন আবার বৃষ্টি নামবে। কি দারুণ লাগছে না আকাশটা, ভীষণ সুন্দর। তো তোমাদেরকে দেখালাম আশেপাশে পরিবেশ কি সুন্দর হয়ে আছে, দেখো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর গরম নেই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আকাশটাও মেঘলা হয়ে আছে, আর ছাদের পরিবেশ তো দারুণ দুর্দান্ত। তো যাই এখন নিচে গিয়ে কাজকর্ম শুরু করি, কারণ স্কুল রয়েছে, চটার পর কাজ করে স্কুলে যেতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি ফটাফট রান্না করতে হবে। আর আমার ডিভোশনা দেখবে কি করছে, ডাল বসিয়েছি, আর একটা ভাজা করব, আলু আর কাঁকরোল ভাজা করব, আর ডাল করব পনির দিয়ে। এটা আজকের আর কি রান্নাবাড়ি। আর দেখাচ্ছি তোমাদের ডুয়ো কি করছে। দেখো ডুয়ো সোনা রান্নাঘরে এসে বসে গেছে, মা কাজ করছে, মা কথা বলছে। মা কার সাথে কথা বলছে তাই না? এই যে ক্যামেরা ধরবো না, মুখটা কি যা করার করবে, মুখটা দেখাবে না, সেজন্য ও একদম এই সমস্ত কাজ করে। আই ডুয়া তুমি বসে থাকো, আমি রান্নাবাড়ি করি, তরকারি রান্না করি, ডাল করি, তুমি খাবে না? হ্যাঁ থাকো, আমি রান্না করি। এই যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কারণ এই ভাজাতে না কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন খুব ভালো লাগে। কি করবো বলো, সময় হয় না, সব কিছু ভালো মতো স্কুল থাকলে না ভালোভাবে রান্নাবাড়ি করা, একা হাতে বাড়ির কাজ করা সম্ভব হয় না। খুব টায়ার্ড হয়ে যায় আর হাঁপিয়ে পারা যায় না। দুজন মানুষ, যেদিন ইচ্ছা হয় ভালো মন্দ রান্না করি, আর যেদিন ইচ্ছা হয় না এরকমই চলতে থাকে। ইচ্ছা হয় না কি টাইম পাই না। এই যে ভাজা চাপিয়ে দিলাম, ভাত প্রায় হয়ে গেছে। আর কুমড়ো দিয়ে কাঁচা মুগের ডাল, সেটাই কাঁচা মুগের ডালই খাই, ভাজা মুগের ডাল আর আমি করি না। করি, কাজ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ উঠে যাও, ফট করে উঠে যাও। ওঠো, তাড়াতাড়ি, দেরি করলে হবে না মা। হ্যাঁ চলো। ছাদে নিয়ে যাই, কারণ সকাল থেকে ছাদে যায়নি। তো যাই, এখন নিয়ে যাই, যদি পটি করে। এখন স্কুল টাইমে খুবই তাড়াহুড়ো, তার মধ্যেও করতে হচ্ছে, কিছু করার নেই। চল। আর এদিকে বৃষ্টি বলে জামা কাপড় জমে রয়েছে, যা তা অবস্থা। একা হাতে সব কিছু করতে গেলে না জীবন শেষ। একদিন আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব, দেখো কিরকম তাড়াহুড়ো হয়ে যায়। এর জন্য ভিডিও করতে পারি না, ব্লগও করতে পারি না, ভালো লাগে না। সেজন্য চল। এখন গা মুছার পর্ব চলছে, খুব হ্যাপি, কারণ ওকে কেয়ার করা হচ্ছে, যত্ন করা হচ্ছে, ওকে টাইম দেওয়া হচ্ছে, এটাতেই ও হ্যাপি। সারাদিনের বেশিরভাগটা জুড়েই ও থাকে, কিছু করার নেই। পেটটা এতটাই সুন্দর, আদুরে বল হয়। যাও মুখোটা দেখছো, ওই যে মুখো, দেখো মুখোটা, তোমরা সবাই দেখো, দেখতে পাচ্ছ? এই যে মুখো, ডুয়ো মুখো, এটা ডুয়ো মুখো। যাই, আমি এখন রেডি হই, আর সময় নেই। হ্যাঁ রেডি হয়ে গেলাম স্কুলের জন্য। এখন ধরো বেরিয়ে যাব। আর আজকে ডুয়োর ভ্যাকসিনেশন, আমি থাকবো না, ওর বাবা থাকবে, দিবে ভ্যাকসিনেশন, র্যাবিস দেওয়া হবে আজকে আর কি, তারপরে হবে বুস্টার। তো খারাপ লাগছে, আমি থাকবো না, বাচ্চাটা কষ্ট পাবে, কিন্তু কিছু করার নেই, আমাকে এখন স্কুলে বেরিয়ে পড়তেই হবে। এই যে ভালো করে দিও আবার, ঠিক আছে? ই করো না আবার, গান করে। দাও ব্যাগে, দাও জল ভরে দিলুম। হ্যাঁ দেখো, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ? আরে বাবা, দারুণ গান, খুব ভালো লাগছে। আর বাবা, আমি স্কুলে যাবো তো, চলো। হ্যাঁ থাকো তুমি চুপ করে, ঠিক আছে?
টাটা টাটা। বসো, আমি ডাক্তারবাবুকে নিয়ে আসি। টাটা। যাই তখন স্কুলে। এই যে নিচে কলিং বেল বেজেছে, ডাক্তারবাবু এসছেন ওকে এখন ইঞ্জেকশন দিতে। তাই এই দেখো, এই যে শুরু হয়ে গিয়েছে অভ্যর্থনা জানানো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে অভ্যর্থনা জানাচ্ছে। এখন ইঞ্জেকশন দেওয়া হবে ওকে। এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি রাখো এটা, রাখো তো। আচ্ছা, যাকেও পছন্দ করে তাকে এরকমভাবেই ভালোবাসে। ডাক্তারবাবু ওকে খুব ভালোবাসে। এই যে বসে পড়লো আদর নিতে। এই যে ও জানে না যে একটু পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। মুখের মধ্যে বালিশ নিয়ে যে সেই চিরকালীন অভ্যেস অভ্যর্থনা জানানো। ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে একেবারে, মানে কী এনেছে ওর জন্য এটা দেখার জন্য। দেখো, বসো এক জায়গায়, বসো বাবা, বস। দেখো কে বসাবে ওকে, বালিশ নিতে হবে না। এই যে দেখো দাঁড়িয়ে সোফার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এই যে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, এই যে হয়ে গেল দেওয়া, হয়ে গেছে না, কমপ্লিট 1 সেকেন্ডের মধ্যে। কীভাবে দেখো সোফার মধ্যে দাঁড়িয়ে ও ভ্যাকসিন নিল, দেখছো? ভ্যাকসিন নেওয়া শেষ। গুড বয়। বাড়িতে চলে আসলাম স্কুল থেকে, আর দেখো ডুয়োসোনাকে দেখো, এই যে ডুয়োসোনা আজকে ইঞ্জেকশন দিয়েছে, একদম সুন্দর করে ইঞ্জেকশন দিয়েছে। এই যে দারুণভাবে ইঞ্জেকশন দিয়েছে, ব্যথা পেয়েছে, আমাকে কমপ্লেন করলো মাদর। এখন মাকে একটু আদর করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চুমু দে বাবা বাবা বাবা। রান্না খাচ্ছ কেন? আদর করলাম তো। দেখো কি সুন্দর এই জিনিসগুলো। এগুলো কি কিনেছো না ও এমনি দিয়েছে? হ্যাঁ এগুলো কিনেছো। ডুয়োর এগুলো খাবার আর কি, এতগুলো নিয়েছে। এই দেখো বেশ সুন্দর। ও বকছে কারণ ওর সাথে খেলতে হবে, ওকে আদর করতে হবে, কি করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকো, আমি কাজ করি, তুমি থাকো। আদর করবো মা, আদর করবো। রান্নাঘরে চলে আসলাম। ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, ছোলার ডাল, সেটাকে এখন পেস্ট করব। পেস্ট করে সেটা দিয়ে বড়া করব, কারণ ভেজ তো আজকে নিরামিষের দিন। আর একটু গরম গরম বড়া ভালোই লাগবে খেতে, ডালের সাথে বড়া। সেজন্য সেই আর কি ডুয়োকে একটু আদর করে নিয়েই চলে আসলাম। তো হয়ে গেল, দেখো পেস্ট হয়ে গেছে। এই যে বেশ সুন্দর করে এর মধ্যে নুন আর একটু হলুদ মিক্স করে এবার এটাকে আর কি ভাজবো, ভেজে তারপরে ভাত খাবো। এই যে ডুয়ো দেখো একটু ক্লান্ত, কারণ বললাম সেটা হচ্ছে র্যাবিজের খেয়েছে, ভ্যাকসিন খেয়েছে। যাই হোক, এই যে স্কুল থেকে এসে আজকে যেহেতু ভেজ, সেহেতু একটু ভেজের দিন একটু পকোড়া দিয়ে ভাত খাবো, কারণ তেমন কিছু রান্না করিনি। তো দেখতেই পারলে যে ডাল আর কি ছোলার ডাল পেস্ট করে নিলাম। এবার ছোলার ডাল দিয়েই এটাকে বড়া ভেজে নেবো সুন্দর সুন্দর। ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমার বাপের বাড়িতে কি বলতো, সবসময় আর কি একবেলা তো বড়া হবেই, কারণ আমার মা এই সমস্ত আর কি পকোড়া বা বড়া খেতে খুবই ভালোবাসে। তাই মায়ের কথা সত্যি খুব মনে পড়ে। আর ছোটোবেলার দিনগুলো মনে হয় খুব ভালো ছিল, কারণ বড় হওয়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রা যেমন জটিল হয়ে যায়, সব কিছু একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ভাজছি। একসময় মাকে বলতাম, মা তুমি কেন সারাদিন এত কাজ করো? তখন তো বুঝতাম না যে মা কেন কাজ করে। মা যেহেতু জব করতেন, তিনিও স্কুল টিচার ছিলেন, সেহেতু তাকে রান্না বাড়ি কাজকর্ম সব একা হাতে করতে হতো। আর হাউস হেল্পার কতটুকু, সবই মা করতে। তখন খুব আমারই কষ্ট হতো মাকে দেখে, যে মা কেন এত কাজ করো? আমি তোমার জায়গা থাকলে আমি এত কাজ করতাম না। কিন্তু কি বলবো, হায় কপাল, এখন মায়ের চেয়ে বেশি কাজ আমাকেই করতে হয়। এটাই বলে ভাগ্য আর ভাগ্যের নিয়তি, কিছুই করার নেই। এই যে বড়া হচ্ছে, হোক, ভেজে নিই পটার পর, তারপরে আবার আসছি। দুপুরের খাবার দেখো নিয়ে নিয়েছি, ভাত নিলাম, আর নিব একটু আলু মাখা,
আর নিরামিষের দিন তো এই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা। আর এই মাত্র তোমাদেরকে দেখালাম না, সুন্দর সুন্দর বড়া করলাম, এই দেখো দারুণ খেতে কিন্তু এই বড়াগুলো, একদম ক্রিঞ্চি, নতুন, মানে এই নতুন বলছি কেন, এই মাত্র বানালাম, দারুণ। আর হচ্ছে পনির দিয়ে কাঁচা মুগের ডাল, এই হচ্ছে আজকের খাবার। দেখো তো খেয়ে নিই, পরে আবার আসবো। বিকেলবেলা ছাদে আসলাম, ওই দেখো ডুয়োকে দেখা যাচ্ছে, ডুয়োর দুষ্টামিটা দেখো। এই যে মানে কি বলবো, মানে একটু কিছু হলেই একটু বাস একটু হিসু হয়ে গেল। আর এই যে জল জমে বৃষ্টি হচ্ছে অনবরত, ওয়েদারটা ভীষণই ভালো। আর এই যে এদিকে আয়, এদিকে আয়, কথা শুনবে না তো, ছাদ দেখা যায় না, শুধু গাছই দেখা যায়। দেখতে পাচ্ছ আম, কি দারুণ না? কত দেখাবো তোমাদের, এ দেখো আরেকটা দেখাচ্ছি। নিজে টবে এরকম দেখতে সত্যি ভালো লাগে। দেখো আরেকটা, কি এগুলো হলে কি সুন্দর হবে দেখতে। এখনো পাকেনি, পাকবে হয়তো, এরকম অনেক আছে। আর ও ছাদে আসা যায় না ডুয়োর দুষ্টামিতে। এই দেখতে পাচ্ছ এই যে কোথায় কোন নোংরার মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে। এই যে আমি এখন হাত পা, আসো, আবার তাকাচ্ছে আমার দিকে, আসো বললাম। ই রাম, নোংরার মধ্যে, ছি 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 ছি। দেখি ওকে, এই যে শুরু হয়ে গেছে চিল্লামিল্লি, দেখো এই যে রাত্রি হয়েছে সেই জন্য। প্রথমত বাবা আসছে না কেন, আর দ্বিতীয়ত হচ্ছে আমার খিদে পেয়েছে, খেতে দাও। তাই কি কারণে, কি কারণে, কি কারণে বাবা? আদর 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 আদর। দেখো কি ভালো ছেলে, ডুয়ো হচ্ছে গুড বয়, আমার গুড বয়। আল্লাহ দেখো, দেখতে পাচ্ছ আল্লাহ, দেখো আল্লাহ কত, রি বাপ রে বাপ, কত সোনাটার আল্লাহ। হ্যাঁ সোনা মনের আল্লাহ দেখো, দেখতে পাচ্ছ চোখ দিয়ে কেন যে জল পড়ছে আজকে। মারবো কিন্তু। এখন প্রায় রাত 10:30 বাজে, আমি আর ডুয়ো সোনা এখানে বসে আছি। আর ডুয়ো বারবার আমাকে জিভ দেখাচ্ছে, তার মানে হচ্ছে ওর খিদে পেয়েছে। কি খাবে? খিদে পেয়েছে, খানু করবে, খানু করবে বাবা। কিরে খাবি, খাবি, খিদে পেয়েছে? হ্যাঁ, ওই যে জিভ দেখাবে, মানে বারবার জিভ দেখানোর অর্থ হচ্ছে খেতে দাও। এই যে